সুপ্রিয় শিক্ষার্থী, ভিউয়ার, আমার সহকর্মী এবং অভিভাবক সবাইকে আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। করোনার এই দুর্যোগময় মুহূর্তে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্ট তোমাদের চলমান রেখেছেন এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তোমাদের এই পড়ালেখা যেন চলমান থাকে, যার কারণে এই ব্যবস্থা। সেই হিসাবে আজকে তোমরা যারা আমার ক্লাসে জয়েন হয়েছে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমাদেরকে যে ব্যাপারগুলো বারবার বলতেছি সেটা হলো, করোনার এই মুহূর্তে তোমরা সবাই বাড়িতে থাকবা, বাসা থেকে নামবা না, স্বাস্থ্যবিধি মেনে চলবা। স্বাস্থ্যবিধি মেনের সাথে সাথে তোমরা পিতামাতাকে সাহায্য করবা, বাবা মার কথা অনুযায়ী চলাফেরা করবা, বাবা মার অবাধ্য হবে না। আর ঠিকঠাক করে তোমরা তোমাদের মূল বইয়েরগুলো অর্থাৎ টেক্সট বুকগুলো তোমরা একটু ভালো করে পড়বা। যে মূল বইগুলো আছে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে, বইগুলো অবশ্যই ভালোভাবে একটু পড়বা, রিভাইজ দিবা। আশা করি এই মূল বইগুলো পড়লেই তোমরা সকল প্রশ্নের উত্তর পাবে। অ্যাসাইনমেন্টের কাজগুলো করতে তোমাদের খুব সহজ হবে। তো শিক্ষার্থীরা, যে অ্যাসাইনমেন্টটা এখন তোমাদের চলতেছে সেই অ্যাসাইনমেন্টটা হলো আমাদের 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টগুলোতে অর্থাৎ এই সপ্তাহে যে কাজগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে সেই কাজগুলো হলো বিজ্ঞান বিষয় আর কর্ম ও জীবনমুখী শিক্ষা। তো শিক্ষার্থীরা, তোমরা যেহেতু ক্লাসে জয়েন হয়েছো, অনেকে তোমরা বলছো যে স্যার আমরা পাঠটা বুঝি নাই, আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য মূলত এখন আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা সম্পর্কে একটু আলোচনা করব। তো তোমরা মূল বইটা অবশ্যই তোমাদের কাছে আছে সবার, নাকি? সবার কাছে মূল বই আছে? সবাই কি তোমরা তৃতীয় অধ্যায় খুলছো? তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় কি তোমরা খুলছো? ঠিক আছে। তো তৃতীয় অধ্যায়তে যে কাজটা দেওয়া হয়েছে আমি শেয়ার করছি আগে তোমাদেরকে। আচ্ছা, দেখা যায়? জি স্যার। জি স্যার। তাসকিয়া, তুমি বিজ্ঞানের ইয়াটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমার যেহেতু তুমি অনেক দূরে আসছো, তুমি এখনো ইয়া পাও না, তুমি প্রশ্নটা ইয়া করে নাও। তাহলে এখানে যে কথাটা বলা হয়েছে একটু লক্ষ্য করো। তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 3, অর্থাৎ বিজ্ঞানের উপর তোমাদের আরো 2টি কাজ হয়েছে আগে, এখন 3 নম্বর অ্যাসাইনমেন্ট, এটা তোমাদের বিজ্ঞানের, ঠিক আছে? আর তোমাদের শিরোনাম অধ্যায় দিয়ে দিচ্ছে এখানে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য অর্থাৎ আমাদের তৃতীয় অধ্যায়। বইটা দেখো। সবাই কি বইটা ওপেন করছো? জি স্যার। তৃতীয় অধ্যায়ের উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এই পাঠ থেকে, এই অধ্যায় থেকে তোমাদের এই টাস্কটা এবার দেওয়া আছে। তো আমাদেরকে এই কাজটা করতে হলে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের পাঠ থেকে পাঠ 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা পাঠ আমাদেরকে আগে অধ্যয়ন করতে হবে। আমাদের প্রথম কাজ হলো এই 7টা পাঠ কি করব আমরা? এই 7টা পাঠ আমরা আগে অধ্যয়ন করব। অর্থাৎ আমাদের বিজ্ঞান বইয়ের এই 7টা পাঠ আমরা অধ্যয়ন করতে হবে আগে। এখানে যে 7টা পাঠ দেওয়া আছে, যেমন প্রধান মূলের রূপান্তর, তারপর দেওয়া আছে রূপান্তরিত স্থানে আর রূপান্তরিত কাণ্ডে। এই 3টে অর্থাৎ এখানে 7টা পাঠেই তোমরা এর উত্তরগুলো পাইবা। তোমাদের কোনো সমস্যা নাই, একটু মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো
তাহলে আশা করি তোমরা সুন্দর মতো প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। তো যে কাজটা তোমাদের করতে হবে তা বলে দিচ্ছি। মূলা, শালগম, 1 খণ্ড আদা, 1 খণ্ড কাঁচা হলুদ, পেঁয়াজ, রসুন, মিষ্টি আলু, এগুলো আগে সংগ্রহ করতে হবে তোমাদের, ঠিক না? এগুলো আমাদের ছবিতে আছে। এদের মূল ও কাণ্ড কোন প্রকৃতির তা চিহ্নিত চিত্র অঙ্কন করে খাতা নোট করো এবং তোমার কথা সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ আমাদেরকে এখানে যে কটা দেওয়া আছে, মূলা, শালগম, আদা, কাঁচা হলুদ, পেঁয়াজ, রসুন, মিষ্টি আলু, এগুলো আমাদের বই দেওয়া আছে। আমরা ওইখান থেকে চিত্রগুলো কি করব? চিত্রগুলো অঙ্কন করব। চিত্রগুলো অঙ্কন করে আমাদের খাতা নোট করব। নোট করে তারপরে এটা যে মূলাকৃতি, এটা যে শালগম আকৃতি, এটা কিছু বৈশিষ্ট্য তোমার সপক্ষে যুক্তি দিবা। আমার কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই কাজটা করতে হলে আমরা আমাদের মূল বইয়ে চলে যাই, ঠিক আছে? জি স্যার। মূল বইয়ের মধ্যে লক্ষ্য করো, সবাই তৃতীয় অধ্যায় খোলো। খুলছি স্যার। তৃতীয় অধ্যায়ের মধ্যে আমাদের প্রথম কাজ হলো কি কি আঁকতে হবে? আমাদের মূলা। মূলা। এই দেখো মূলা আছে, এই যে প্রথমটা কি? মূলা। মূলা। এরপরে বলছে, মূলার পরে বলছে কি? শালগম। এই যে শালগম, লক্ষ্য করছো? গ নাম্বারটা শালগম। তারপরে আমরা চিত্রগুলো আগে চিহ্নিত করি। শালগমের পরে আমরা আদা। আদা আছে দেখো নিচের দিকে, যেটাকে আমরা রাইজম বলে থাকি, ঠিক আছে? 26 পৃষ্ঠা খোলো। এই যে আদা পাইছো? রাইজম, জি স্যার। যেটাকে আমরা কি বলতে পারি? তোমার এই রাইজম আকৃতির এটা আদা আর হলুদটা, ঠিক আছে? অথবা তোমরা যদি মনে করো যে আরো আদা অন্য জায়গা থেকে ইয়ে করতে পারবা, চিত্র অঙ্কন করতে পারবে, সেটাও করা যাবে, সমস্যা নাই। তবে এটা এই রাইজম আকৃতি, এটা তোমার এই হলুদ বা আদা একই জাতীয়রা, হ্যাঁ, রাইজম আকৃতি। তারপর বলা আছে, তাহলে হলুদ আদা গেল পেঁয়াজ, এই যে পেঁয়াজ যেটা কন্দ আকৃতি, ঠিক আছে? পাইছো? এগুলো একটু চিহ্নিত করে রাখো। তাহলে এটা হলো কন্দ আকৃতি। আমরা আগে চিত্রগুলো দেখে নেই, চিহ্নিত করে নেই। তারপর রসুন। তারপর হলো কি? রসুন। রসুন। হ্যাঁ, রসুনও কিন্তু কন্দ আকৃতি। এই রসুনও কি কন্দ আকৃতি। তারপর তোমার মিষ্টি আলু। মিষ্টি আলু যেটা আমরা এই টিউবার। টিউবার রাইজমের উপরে আছে স্যার। এটা তো দেখা যায় টিউবারটা তো, হ্যাঁ, এটা দিয়ে ঠিক আছে। এটা হবে যেহেতু এগুলার এই একটা ইয়ার মাধ্যমে এরা হয়, ঠিক না? এই কাটা বা চিরা বা ওরকম যদি গুটি গুটির মাধ্যমে এরা হয়, তাহলে আমরা এটা দিতে পারি। স্যার এগুলা কি সবগুলো আঁকা লাগবে? হ্যাঁ, প্রত্যেকটা আঁকতে হবে। স্যার আমি তো আঁকতে পারি না, আগের বারে ভাইয়া গেছিল। না, আঁকতে হবে এগুলো। না আঁকলে কিন্তু তোমরা ইয়া পাইবে না, ভালো নাম্বার পাবে না। এই জন্য আর এটা ওই নিজের পেন্সিল দিয়ে কাগজের মধ্যে আঁকতে হবে এগুলো, ঠিক আছে? পেন্সিল দিয়ে কাগজের মধ্যে এগুলো আঁকতে হবে। আমার কথা কি বুঝছো সবাই? জি স্যার। তাহলে আমরা ইয়েগুলো চিহ্নিত করলাম, আমাদের চিত্রগুলো চিহ্নিত করছি নাকি? চিত্রগুলো চিহ্নিত করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এগুলো যে এই তোমার
এদের প্রকৃতি আমরা চিহ্নিত চিত্র অঙ্কন করছি। এগুলো আগে আমাদের খাতায় আমরা কি করব, যে অ্যাসাইনমেন্টটা স্কুলে জমা দিব অঙ্কন করব। ওই অ্যাসাইনমেন্টটা আমরা এটা অঙ্কন করব। অঙ্কন করার পর আমাদের কাজ, যেমন প্রথমে আমরা এভাবে শুরু করব। আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। কি হবে? উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। আমরা এটা লিখব, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য লিখব। আর অ্যাসাইনমেন্ট নং কত? এটা বিজ্ঞানের কত? 3। বিজ্ঞানের কয় নাম্বার অ্যাসাইনমেন্ট এটা? 3 নাম্বার। বাকিগুলো অনেক ডাকাডাকি করে না? জি স্যার। অনেক ডাকাডাকি করে না। আচ্ছা, প্রতিদিন সকালে অবস্থা করে না। তো যাই, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের ইয়া হবে কি, শিরোনাম হবে উদ্ভিদের বাহ্যিক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। মানে এখানে শিরোনাম দিয়ে দিচ্ছে, ঠিক না? আমরা এইভাবে আমাদের শিরোনামটা লিখে নিব। আর এটা এবার আমরা চিত্র অঙ্কনগুলো করব। তোমরা ক খ বা এভাবেও দিতে পারো, অথবা 1 2 দিয়েও দিতে পারো। মূলাকে 1 নাম্বার দিলা, তারপরে তোমার এই যে কি বলে, শালগম, আদা, কাঁচা হলুদ, পেঁয়াজ, রসুন, মিষ্টি আলু, এগুলো আমরা সবগুলোকে অঙ্কন করব। ঠিক আছে? আমরা 1 2 3 4 দিয়ে দিতে পারি, অথবা ক খ গ ঘ এভাবেও দিতে পারি, আমরা দিয়ে অঙ্কন করতে পারি। স্যার মিষ্টি আলু কই? মিষ্টি আলুটা মূলত ইয়ার আকৃতিতে, এটা টিউবার আকৃতির। ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, 26 পৃষ্ঠার উপরের অংশে এই যে মিষ্টি আলুর বর্ণনা আছে। ইয়েস ইয়েস, এটার জননমূল। ঠিক আছে, জননমূলের মধ্যে ওই যে দেখো 26 পৃষ্ঠার প্রথম অংশটাই। হ্যাঁ ঠিক আছে। স্যার এটা তবে হ্যাঁ, এগুলো হলো মিষ্টি আলুর ইয়া, ওটা আঁকতে হবে জননমূল। এটা তবে এটা কোন আকৃতি হয়েছে? এটা হয়েছে আমাদের জননমূল আকৃতি। ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই, এগুলো তো কথা বুঝছে নাকি? জি স্যার। আচ্ছা, এগুলো আমরা প্রথমে আঁকতে হবে। এগুলো এই যে মূলা, শালগম, তারপর তোমার এই যা কিছু এখানে দেওয়া আছে, এগুলো সব এঁকে এবার তোমার সপক্ষে লিখবা। সপক্ষে কি? আমার সপক্ষে যুক্তি। এগুলো যে মূলাকৃতি, এই যে যেমন মিষ্টি আলু আছে, এই যে 26 পৃষ্ঠা প্রথম অংশটা। আচ্ছা, আমরা প্রথম থেকে আসি। আমাদের প্রথম আলোচনা কি নিয়ে হবে? তোমার সপক্ষে যুক্তি দিবা প্রথমে মূলা। কি? মূলা। আচ্ছা, মূলা যে তোমার মূলাকৃতি, এটা কি? মূলাকৃতি। মূলাটা কি? মূলাকৃতি। তাহলে দেখো, মূলাকৃতির একটা এখানে তোমার সপক্ষে যুক্তি হলো এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূল মোটা ও রসালো হয়। এদের মূলের মধ্যভাগ মোটা, কিন্তু দুই প্রান্ত ক্রমশ সরু, যেমন মূলা। তাহলে এটা আমরা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তাহলে তুমি লিখবা কি? এই মূলাকৃতি। আমার কথা কি বুঝতেছ? জি স্যার। মূলাকৃতি মূল। জি স্যার। তুমি কি লিখবা? মূলাকৃতি মূল। আর মূলাকৃতিকে তুমি কত নাম্বার দিয়েছো ওটা এখানে লিখবা। তোমার শপথ প্রথমে লিখবা। প্রথমে তো চিত্রগুলো অঙ্কন করবা। প্রথমে কাজ কি? সবগুলো কি একসাথে এঁকে পড়বো? হ্যাঁ, সবগুলো একসাথে আসতে পারো, সমস্যা নাই। বা তুমি যদি মনে করো যে না, আমি প্রত্যেকটার বর্ণনা দিব, প্রত্যেকটা বর্ণনার সামনে সামনে আমি চিত্র অঙ্কন করে দিব, ওটাও পারবা তুমি, সমস্যা নাই। ঠিক আছে? ছবি আকার নিচে দিয়ে বর্ণনা দিব না? হ্যাঁ, ছবি আকারে নিচে দিয়ে বর্ণনা দিতে পারো, সমস্যা নাই, ওটাও সুন্দর হবে, ওইভাবেও দিতে পারো। অর্থাৎ তোমার সৃজনশীলতা তুমি যেভাবে ভালো মনে করো, জাস্ট আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? তাহলে আমরা এই ধরো মূলাকৃতির বর্ণনা, ধরো মূলায় তুমি অঙ্কন করছো, অঙ্কন করার পর এটা নিচে দিয়ে বর্ণনা দিলা মূলাকৃতি মূল, এরা খাদ্য সঞ্চয় করে। উপর দিয়ে লিখতে হবে আমার সপক্ষে যুক্তি। এখানে তোমার কিন্তু প্রশ্ন বলা আছে যে
তোমার কথা সপক্ষে যুক্তি দাও। তো সপক্ষে যুক্তি দিতে হলে তোমাকে কথাটা লিখতে হবে, আমার সপক্ষে যুক্তি। আমার সপক্ষে যুক্তি হলো মূলাকৃতি মূল, এরা খাদ্য সঞ্চয় করে, তাই এরা মূল মোটা ও রসালো হয়। এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু দুই প্রান্ত ক্রমশ সরু, যেমন মূলা। ঠিক আছে, তাহলে আমাদের মূলাকৃতি মূলের বর্ণনা পেয়ে গেলাম, যুক্তি পেয়ে গেলাম নাকি? জি স্যার। এবার আমাদের কোনটা চাইছে, কোনটা দিব আমরা বর্ণনা? শালগম। তাহলে শালগম হলো এটা, এই যে স্যার মূলের বৈশিষ্ট্য কি এতটুকুই? এতটুকু লেখলে চলবে। যদি মনে করো যে তুমি আরো কোনো বৈশিষ্ট্য দিতে চাও, বৈশিষ্ট্যগুলো মূলত চলে আসছে এরা এখানে। ঠিক আছে, এর যা আকৃতি বা বৈশিষ্ট্য যা কিছু আছে সবকিছু বর্ণনা দেওয়া আছে মূল বইয়ে। এবার আলোচনা করব আমরা কি নিয়ে? শালগম নিয়ে। শালগম নিয়ে। তো এটাকে বলা হয় শালগম আকৃতি। এই যে দেওয়া আছে, দেখো পাইছো? স্যার পাইছি। কি লেখা আছে বলো তো? শালগম আকৃতি মূলা। হ্যাঁ, শালগম আকৃতি মূলা। মূলা না, মূল। মূল, হ্যাঁ, কি লেখা আছে বলো? এই ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রধান শুরু করে এবং নিচের অংশ শুরু হয়েছে যেমন শালগম। শালগম। তাহলে আমরা শালগমের বৈশিষ্ট্য পেয়ে গেছি, আমাদের যুক্তি পেয়ে গেছি, ঠিক না? আমাদের মূল বইয়ে আছে, আমরা এই মূল বইয়ের আলোকে আমাদের প্রশ্নটা সুন্দর মতো উত্তর দিতে পারবো আমরা। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের শালগম আকৃতি গেল। তারপরে একটা আকৃতি কি আছে আমাদের শিক্ষার্থীরা? রাইজম, আদা, ঠিক না? হলুদ আর আদা। তবে রাইজমে চলে যাই আমরা। রাইজম কোথায় পেয়েছি আমরা? 26 পৃষ্ঠা। 26 পৃষ্ঠা। আমরা কিন্তু পুরো স্যার, অংশটা কি পড়বো। লেখা ঠিক আছে, এই যে রাইজম দেখছো সবাই? স্যার আদা হলো কে? হ্যাঁ, আদা হলুদ একই অবস্থা, এখানে দুটোর বর্ণ একসাথে আছে। একটা ইয়া পড়ো তো, সুমাইয়া পড়ো তো। রাইজম আদা হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজম জাতীয়। এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্যে থাকে। পর্ব হতে সন্তন পত্র ও অস্থানিক মূল এবং শঙ্খপত্রের পক্ষে কাঙ্ক্ষিত মূলকুল উৎপন্ন হয়। আচ্ছা, ধন্যবাদ। তাহলে রাইজমের বর্ণ আমরা পেয়ে গেছি নাকি? জি স্যার। পারবে না? তাহলে আমাদের গ নাম্বার দিবা রাইজম, অর্থাৎ এই, বা তুমি যদি 1 নাম্বার 2 নাম্বার দিয়েও লিখতে পারো, তোমার সিরিয়ালে যা আসে ওই হিসাবে তুমি এটা দিয়ে এখানে তার বর্ণনা দিয়ে দিবা, তোমার সপক্ষে যুক্তি দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমাদের যে আলোচনা, যেটা আমাদের এরপরে আমরা দিতে হবে, রাইজমের পরে আমরা দিব রসুন, পেঁয়াজ। পেঁয়াজ রসুন দুটো কিন্তু একই, এটাকে বলা হয় কন্দ। এই যে এরপরেটা কিন্তু, ঠিক আছে, এই যে কন্দ। হ্যাঁ, তাহলে আমরা কন্দটা ইয়া পড়ো তো, 5 পড়ো। পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড এই প্রকারের। এদের কাণ্ডটি কন্দ খুবই ক্ষুদ্র, গোলাকার ও উত্তর। পর্ব ও পর্ব মধ্যগুলো সংকুচিত। পুরু ও রসালো শঙ্খপত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখা যায় না। এই কাণ্ডের নিচের দিকে থেকে প্রচুর আস্থনিক গুচ্ছগুলো বের হয়। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা কন্দের বর্ণনা পেলাম, ঠিক না? অর্থাৎ রসুন, পেঁয়াজ ওই কিন্তু কন্দ। ঠিক আছে, কথা কি বুঝছো? জি স্যার। তবে এই আলুটাও কিন্তু কন্দার মূল, কিন্তু মূলত, হ্যাঁ, এটা অস্থানিক মূল আলু। হ্যালো, জি স্যার। আচ্ছা, জি স্যার। স্যার আলুর জন্য কোন চিত্র রাখবো? আলুটার জন্য আমরা এই একটা বর্ণনা আছে এখানে,
26 পৃষ্ঠায় আছে। 26 পৃষ্ঠার প্রথম অংশটাই দেখো। এখানে এই যে একটা জননমূল আছে দেখো, এই যে জননমূল, ঠিক আছে, জননমূল এটা আমরা পড়তে পারি। দেখো এই যে এখানে এই যে চিত্র দেখছো না তোমরা জননমূলের, এই যে নিচের একটা অংশ দেখা যায় মূলের মতো, দেখো দেখছো যে কাকরোলের জননমূল, এটা হলো একটা কাকরোলের জনন, ঠিক এই কাকরোলের জননমূলের মতোই মূলত মিষ্টি আলুর ইয়াটা হয়, তাই তোমরা এটা লিখবা জননমূল, ঠিক আছে। কোন কোন উদ্ভিদের মূল জননমূল অংশের মধ্যে পড়ে, তবে এটা কিন্তু এটা তোমার এই অস্থানিক কাণ্ডর উপরে এটা হয়ে থাকে মূলত, ঠিক আছে। তো তোমরা এটাকে ইয়া করতে পারো। তবে টিউবারও থেকেও কিন্তু আলু ইয়া হয়, তবে টিউবারটা তো সাধারণত চোখ জাতীয়, ঠিক না, এটা জননমূলে দিবে তোমরা। এই জননমূল 24 পৃষ্ঠা একটু বর্ণনা আছে মিষ্টি আলু। 24 পৃষ্ঠা আমরা কন্দাকৃতির মনে না, জি স্যার, কন্দাল। কন্দা, ঠিক আছে। জানো একটু আলো আছে না, আছে আমাদের জানি। এই যে অস্থানিক মূল, ঠিক আছে, এই যে এই দেখো এটাই খুঁজছিলাম, বলছি এটা অস্থানিক মূলের, এই যে কন্দাল মূল দিয়ে দিও, এটা কন্দাল মূল দিও, ঠিক আছে, যেহেতু মূলাকৃতি চাইছে না, এটা কন্দাল মূলে দিবা। এটা অস্থানিক মূল কখনো অনিয়মিত বা বিস্তৃত হয় যথা মিষ্টি আলু, এইটাই দিবা, ঠিক আছে। হ্যাঁ কোনটা চিত্র, এটাকে দিতে পারে, এই যে এটা, এই যে কন্দালের এইটাই, ঠিক আছে। আমি বুঝছিলাম এটাই, তোমাদের এখানে বর্ণনা দেওয়া আছে, এই যে দেওয়া আছে দেখো, বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে, যেমন মিষ্টি আলুর কন্দমূল, শতমূলী, ডালিয়া, ঘোষিত কন্দমূল ও ককরাল, মালাকৃতির মূল ইত্যাদি। মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে। খাদ্য সঞ্চয় করা এই মূলের পরিবর্তিত কাজ। কন্দাল মূল, এটি অস্থানিক মূল কখনো অনিয়মিতভাবে স্ফীত হয় যথা মিষ্টি আলু। এটা এই চিত্র অঙ্কন করবা, ঠিক আছে। এই চিত্রটা অঙ্কন করবা, এই চিত্রটাই হলো তোমার কন্দাল মূল, অর্থাৎ মিষ্টি আলু হলো কন্দাল মূলের এটা অস্থানিক মূল, এর থেকেই মিষ্টি আলুর তোমার অনিয়মিতভাবে স্ফীত হয়, ঠিক আছে। তাহলে এটা লিখবা কতটুকু তোমরা কি এটার বর্ণনা, এটার বর্ণনা তোমার এই কন্দাল মূল লেখলেই চলবে, বা এখানে এই যে উপরে যে কথাগুলো আছে এই কথাগুলো লেখলেও এটা বর্ণনা আসবে। তোমরা নিজের চিন্তা চেতনা তোমার যে সৃজনশীলতা বজায় রেখে তুমি যেভাবে আমি জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি, এখন তুমি